আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মুরগির ব্যাপারটা, প্রথম আমি মুরগি আনছিলাম টার্কি, ব্রাহ্মা, সিল্কি, এই তিনটা জাত। অনেক কয়টা আনছিলাম, প্রায় 7-8 পিস করে। তো ওইগুলা পোষা শুরু করার পরে কিছু ফাউমি আনি, ফাউমিও পালন করি। তো অনেকগুলো মুরগি হয়ে গেছিল। টার্কিও প্রায় 4 কেজি 4.5 কেজি ওজন হয়েছিল। ব্রাহ্মাটাও প্রায় ডিমের আসার হয়ে গেছিল। হঠাৎ করে রানীক্ষেত ভাইরাস আসার কারণে আমার ব্রাহ্মা মুরগিগুলো মারা গেছে, টার্কি সবকটাই মারা গেছে, ফাউমিও মারা গেছে, তিতির মারা গেছে, আপনার 11 পিস রাজহাঁস মারা গেছে, চীনা হাঁসও মারা গেছে আপনার 3টা না 4টা জানি। এরকমভাবে প্রায় অনেক টাকারই একটা লস খাই প্রথমে। তারপরে ভাবছিলাম খামার বন্ধ করে দেব, বন্ধ করি নাই। তারপরে আবারও সব জাতের মুরগি আনছি। মুরগির এখন দেশি মুরগি আছে আমার, যেটা পাহাড়ি জাত গলা ছিল, ওটাও আনছি, দেখাচ্ছি। এই যে গলা ছিল সব দেশি মুরগি। দেশি মুরগিও আছে প্রায় 60-70টার মতো, ফাউমিও আছে 6-7টা, সোনালি আছে, টাইগার আছে, আর শৌখিন জাতের প্রায় 20 রকমের মুরগি আছে। তিতির পাখিও আছে অনেকগুলো, আর তিতির পাখি 30 তারিখে উঠবে। আলহামদুলিল্লাহ মুরগির সেট আপও অনেকটাই আগাই গেছি, আরও কিছু আনবো আশা করছি। তো এই যে ঘর দিচ্ছি, তো মুরগির জন্য ঘর দিচ্ছি, কেবল রুয়া গাঁথনি হয়েছে। রবিবার সোমবারের ওই দিকে হয়তো বেড়া, ঘর চাল সহ বেড়া উঠে যাবে। আসলে 2-1 দিন ধান কাটা আছে, তো ধান কাটার জন্য বিরত রাখছি।